এই নবীর শান আল্লাহ বাড়িয়েছে। এজন্য বলি আব্বা জান, আমি যদি নবীর প্রশংসা করি আমার লাভ, কথা কোন ঠিক কিনা? আমি যদি নবীর গান গাই আমার লাভ, নবীর বিরোধিতা করলে নবীর লস না আমার লস, ঠিক না? আমার লস। এই জন্য বলবো দুনিয়ার বাজার, এরে আমার ভাই যুবকের, হাইরে ভাই জীবনের হায়াতের এই বাজেট কানা দামি যদি বানাইতে চাও, এই জিন্দেগিতে বেশি বেশি আমার প্যারা নবীর আগমনে খুশি হইয়া যাও। আমার নবীর আগমনে খুশি হয়ে যাও। কারণ কেন না, আমার নবীর আগমনে যদি খুশি হয়ে যায়, ঈমান তাজা হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। নবীর আগমনে আল্লাহ তাআলা নবীর পাঠাইছে, ওই নবীর পাইয়া আমি খুশি হইছি তা না, আপনি খুশি হচ্ছেন তা না। ওই নবীর পাইয়া আমার বাজান আকাশ বাতাস বৃক্ষলতা পশু পাখি মানব দানব হিংস্র প্রাণী জীব জন্তু সবাই নবীর পাইয়া খুশি ছিল। সুবহানাল্লাহ। বাবা যা যা দুনিয়ায় বেদাত শিরকের কারখানা বানাইলি, এই বলে বলে ফতোয়া দিবে নিজের ছেলে মেয়েরা। সাবধান সাবধান মুসলমান, একটা ছেলেও যেন, কলিজার টুকরো একটা ছেলেও যেন দ্বীনের বিরুদ্ধে না যায়, মাযহাব মিল্লাতের বিরুদ্ধে না যায়। আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে বলো, আল্লাহ আমি বিশ্ব ফকিরের উরুস মুবারক করি, আল্লাহ তোমার ওলিদের উরুস মুবারক করি। হায়াতের বাজেট তো কয়দিন আছে জানি না, একদিন মারা যাব, আল্লাহ একদিনে মারা যাব। আমি মারা যাবার পরে এই নূরানি জলসা মাহফিলে মিলাদুন নবী আমার ছেলে যেন ধরে রাখতে পারে। আল্লাহ আমার ছেলেকে ওই যোগ্যতা দিয়া যোগ্য সন্তান বানায়া দাও। মাহফিল হয়, ওয়াজ হয়, ওয়াশ হয় না। বলেন ওয়াজ হয়, ওয়াশ। আমাদের দরকার ওয়াজের না, আমাদের দরকার ওয়াশের। কি এর? ওয়াশ মানে কোন ময়লা আবর্জনা যদি থাকে এগুলোকে কি করা? পরিষ্কার করা। তো এই গুলো পরিষ্কার হয় একমাত্র, এখানে উপরে আসেন, একমাত্র কোরআন সুন্নাহর আলোচনার মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মাহফিলে এসে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের প্রতিষ্ঠান আমরা যদি আল্লাহ তার রসুল মুখী করতে না পারি, তাহলে এই মাহফিলে এসে শুধু শুধু কষ্ট করে বসে আমাদের কোনো লাভ, আওয়াজ বলেন লাভ আছে? তাহলে আমাদেরকে আগে চিন্তা করতে হবে, আমরা মাহফিলে আজ থেকে ওই নিয়তে যাব, ওখান থেকে যাতে কোনো একটা জিনিস আমল করে আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারি, ঠিক কিনা? কারণ আপনি এই যে একটা ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ে প্রতিদিন ক্লাস করে, দুই শ্রেণীর ছাত্র পাওয়া যায়। একটা কোন রকম ক্লাস চালাবে, কোন রকম পরীক্ষা দিয়ে ছাত্রত্ব টিকাই রাখবে। আরেক শ্রেণীর ছাত্র যারা জান প্রাণ দিয়ে চেষ্টা করবে, যতই কষ্ট হবে হোক ভালো রেজাল্ট করতে হবে, ভালো একটা অবস্থানে আমাকে যেতে হবে, তার লক্ষ্য উদ্দেশ্য ভালো, ঠিক কিনা? আমার সাথে আমার একটা ছোট ভাই মাহফিলে আসে, সে এখান থেকে মাহফিল থেকে রাইতের 3টা অনেক সময় 2টা যায়, যাওয়ার পর আবার সকালে একেবারে ফজরের নামাজের পরে এই এক দূরে ফাইনাল, আর কোনো শব্দ না, এখান থেকে রাইতের 2টা 3টা যাওয়ার পরে সকাল একবারে ফজরের নামাজের পর আবার দরসে গিয়ে বসে। তাইলে চাইলে পারতো না, আমি তো মাহফিলে গেছি, ভালো খাইলাম, টাকা পয়সা পাইলাম, ক্লাস করবো আর কি, কিন্তু দরসে বসা আরেকটা এক্সট্রা ক্লাস করার প্রয়োজন ছিল না। তো প্রয়োজন কি? তার ইচ্ছে আমি একজন ভালো আলেম হব, বলেন না, ভালো আলেম।
এইভাবে প্রত্যেকটা জায়গায় যারা গুরুত্ব সহকারে আপনার গ্রহণ করবে সে গুরুত্বের ফল অবশ্যই পাবে। ঠিক সেভাবে মাহফিল মিলাদুন নবী, আল্লাহ তার রাসূলের কথা, দ্বীন ইসলামের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয়, ওখানে যদি আপনি ঠিক সেই নিয়ম নীতি মেনে কিছু জানার উদ্দেশ্যে যদি আপনি আসতে পারেন, তাহলে এই মাহফিলে আসাটা আপনার জন্য সফল, আর না হয় শুধু শুধু জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের হায়াতের বাজেট আর কতদিন আছে? আগে তো বা অনেকটা বাঁচত, এখন তো গড়ে কত 70, 60, 50, 20 মারা যায়, কোনো গ্যারান্টি নাই। তা আমার জীবন থেকে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন আমি যে কোনো হিসাব ছাড়া, কোনো ক্যালকুলেশন করা ছাড়া এই সময়টা যে আমি নষ্ট করে দিচ্ছি, সময়টা হাজার চেষ্টা করার পরও আপনার জীবনে কি আর ফিরে আসবে? বলেন চাচা, ফিরে আসবে? নির্বাচন হয়, নির্বাচন কমিশনের মাধ্যমে বলে দেয় এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে, এরপরে প্রচারণা করা যাবে না, করলেই মামলা খাইবা, আইন ব্যবস্থা নিবে। তাহলে সে যদি সেই নির্দিষ্ট টাইমের ভিতরে তার দলের প্রচার কিংবা নিজের প্রচার যদি না করে, 2 দিন পরে যদি বন্ধ করে দেয়, ভোট ব্যাংকে কি ভোট পড়বে? বলেন না পড়বে? ঠিক সেভাবে মানুষের জীবনের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। ওই নির্দিষ্ট সীমাবদ্ধতার ভেতরে, নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি যদি আপনার জীবনটাকে যদি আপনি সাজাইতে না পারেন, আপনি যদি আপনার প্রতিটা হায়াতের বাজেটের প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা মিনিটকে যদি মূল্যায়ন করতে না পারেন, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহকে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, একদিন হাই হতাশ করবেন, আফসোস করবেন, কেন ডিপোজিট করলাম না, কেন ডিপোজিট করলাম না, সঞ্চয় করলাম না, জীবনের এত হায়াত পেয়েছিলাম, ওখান থেকে একটু যদি সঞ্চয় করতাম, ডিপোজিট করতাম, আজকে এই কষ্টে আমি পড়তাম না। যারা বুদ্ধিমান এরা সন্তান জন্ম দেওয়ার আগেই 2-4টা অ্যাকাউন্ট খুলে ব্যাংকে টাকা জমায়। চাচা কি বলেন ঠিক কিনা? কেন? যাতে ভবিষ্যৎ ছেলে মেয়েদের কষ্ট না হয়। ঠিক সেভাবে মানুষের দুনিয়ার হায়াতের বাজেটের একদিন শেষ পরিধি যখন শুরু হবে, কবরের জিন্দেগিতে যখন ওনাকে ঢুকতে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের আদালতে, হাসরের ময়দানে বান্দার জীবনের সমস্ত আয় রোজগার, আমল, নেকি, ইবাদত, বন্দেগী সব কথার হিসাব যখন বান্দাকে আল্লাহ তাআলা দেখাবে, তখন বান্দা আফসোস করবে, কি করলাম। ওই টাইমে আফসোস করলেও কোনো কাজ হবে? কারণ এমন মাঝে আপনি দুনিয়াতে এত কিছু করেছেন, হয়তো কেউ জানে, কেউ জানে না, হয়তো কেউ দেখেছে, কেউ দেখে নাই, ফাঁকি দিয়ে অনেকে দোকানের মাল চুরি করে, রাষ্ট্রের মাল চুরি করে, মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের জমি দখল করে, মানুষকে ফাঁকি দিয়ে, মানুষ দেখে না, কিন্তু মূলত সে মানুষকে, জাতিকে, আইনকে ফাঁকি দিচ্ছে না, সে নিজেকে নিজেই ফাঁকি দিচ্ছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দাকে যারা পরিমাণ যদি কোনো বান্দা আল্লাহর সৃষ্টি জগতে যদি ভালো কাজ করো, দেখা যাবে কোন মানুষ তোমাকে ভালো পায় না, কোন মানুষ তোমাকে ভালো বলে না,
জানে তুমি খুবই খারাপ, খুবই নিকৃষ্ট। গোপনে গোপনে কোন ভালো কাজটা আল্লাহ তার প্রিয় নবীকে খুশি করার জন্য করো, এগুলো আল্লাহ রেকর্ড করে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে আর আমাকে দেখাবে। সুবহানাল্লাহ। এমনও আছে, আমি এনাম রাজা নিজেই মনে করি বড় পিসাব, বড় হুজুর, ওয়াজ করি মানুষ কাঁদে। আমার করিম ভাই মসজিদের খেদমতে আছেন, উনি মনে করেন উনি খুব ভালো। আপনি মুরব্বী মাহফিলের প্যান্ডেলে বসেছেন, পর্দার ভিতরে বসেছেন, আমার আম্মা জানেরা নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল সব কটা ঠিক আছে, কিন্তু দুনিয়ার মানুষের আড়ালে গিয়া মানুষকে না জানাইয়া এক মুহূর্তের জন্য কোথাও যদি 2 নম্বরে কোনো কাজ করো, এটা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ফাঁকি দিল। যিনি গোটা দুনিয়ার মালিক, আরশের মালিক, ওনাকে ফাঁকি দেওয়া যাবে না। কি বলেন, যাবে? ওনাকে যখন ফাঁকি দেওয়া যাবে না, কাল হাসরের ময়দানে উনি আপনাকে দেখাইবে, বান্দা, এরে বান্দা দেখ, তোর জীবনে সবাই মনে করেছিল তোর মতো ভালো মানুষ সমাজে নাই, তোর মতো ভালো মানুষ রাষ্ট্রের মধ্যে নাই। এরে বান্দা, পীর হইলি, মুরিদান বানাইলি, তরিকতের কাজ করলি, দেখেই মানুষ বলেছে তোর মতো সুফি কেউ নাই। বান্দারে, গোপনে গোপনে 1 জাররা পরিমাণ যদি 2 নম্বরই কাজ তুই করেছিলি, এগুলো আমি আল্লাহ তোর জন্য রেকর্ড করলাম। দেখ, আল্লাহ যখন দেখাইবে ওই টাইমে দুনিয়ার কোনো মানুষ আর জবান খুলে জবাব দিতে পারবে না। কি বলেন, পারবে? এজন্য মানুষের জীবনে একজন মানুষ জন্ম থেকে শুরু করে এই মানুষটা হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের সাথী হয়ে যাবে। ওই কবরে যাওয়ার আগে আগে বুদ্ধিমান জ্ঞানী মানুষ যারা, তারা তাদের জীবনের সব কটা গুছিয়ে নিবে, পরকালে যেন রব্বুল আলামিনের দরবারে লজ্জিত হইয়া আসামির কাঠ গড়াইতে না হয়। আল্লাহু আকবার। আল্লাহর যে ওলিদের উরুস মোবারক, এই আল্লাহর মহান আউলিয়ায়ে কেরামেরা দুনিয়ার জমিনে কে কাবার, আপনি কিসের ব্যবসা করবেন? আল্লাহ বলে, আমি ইমানদারের কাছ থেকে ইমানদারের জানটা কিনে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ইমানদারের কাছ থেকে ইমানদারের মালগুলো কিনে নেব। ইমানদারের জান চাই, ইমানদারের মাল আমি চাই। রব্বুল আলামিন ইমানদার থেকে জানো আপনি কিনে নিলেন, ইমানদারের মাল আপনি কিনে নিলেন। আল্লাহ ইমানদারের জান কিনবেন, মাল কিনবেন। মানুষ যদি দোকান দেয়, দোকানের মালামাল বিক্রি করলে বিনিময় টাকা দেয়। কথা কোন চাচা, ঠিক কিনা? বিনিময় টাকা দেয়। আল্লাহ তুমি তোমার ইমানদার বান্দাদের কাছ থেকে জান কিনবা, মাল কিনবা, আল্লাহ তাদেরকে বিনিময় তুমি কি দিবা? আল্লাহ বলে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ বিনিময় তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মাওলা বিনিময় তাদেরকে জান্নাত দেব। এরে দুনিয়ার মানুষ, আমার আসো, জান্নাতের মালিক কারা? জান্নাতের মেহমান কারা? জান্নাতের অধিবাসী কারা? জান্নাতে যাবে কারা? জান্নাত কাদের জন্য? ওরে ভাই, দুনিয়াতে যিনি একমাত্র মাওলাকে রাজি করার জন্য
সব কটা বিক্রি করে দিয়েছে। আয় হায়, গতকালকে সরকার হাটে প্রোগ্রামে গেলাম, মির্জার কিলির হযরত কেবলার একজন খলিফা হযরতে খলিফা শাহ রহমাতুল্লাহ আলাইহি প্রায় 4 থেকে 3 কানি জমি আমার বাজান ওয়াকফ করে দিয়েছেন মসজিদ মাদ্রাসার জন্য। ওখানকার একজন আলেমের কাছ থেকে জমহুরিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আমাকে দাওয়াত দিলেন। আমি হুজুরকে জিগাইলাম, হুজুর ওনার কি ছেলে সন্তান আওলাদ ছিল না? কয় কি বলেন? ওনার কাছে আসলে নিঃসন্তানেরা সন্তান পাইতো। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কাছে যখন আসে, আল্লাহর ওলির আল্লাহর কাছে যেটা চাই, আল্লাহ কোনদিন আল্লাহর ওলিকে ফিরায় না। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার নবী বলে আমার উম্মত যখন জমিনে তাইকা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, ওই আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ রে আমার মুরিদানের জন্য দাও, আমার আশিকের জন্য দাও, আমার দিওয়ানার জন্য দাও, আল্লাহর দরবারে জবান খুলে চাইতে দেরি আমার আল্লাহ প্রিয়তম বন্ধু ওলির ইশারায় আল্লাহর বান্দাকে দিতে দেরি করে না। আমি বললাম, হুজুর এত বিশাল জমি তিনি দিয়ে গেলেন সরকার হাটের ডান পাশে, তোলাড্ডি ব্রিজের আগে ডান পাশে আল্লাহর ওলি হযরত খলিফা শাহ রহমাতুল্লাহ আলাইহি, হাবিব ভাই উপরে আসেন, হযরত খলিফা শাহ রহমাতুল্লাহ আলাইহি নুরানি মাজারে পাক জিগাইলাম, হুজুর ওনার কি কোনো আওলাদ নাই? কই ও আব্বাজান, যারাই আসতেন ওনারাই ওনার কাছ থেকে চাইলে আল্লাহ তাআলা নিঃসন্তানকে সন্তানের মা বাবা বানাইতো। সুবহানাল্লাহ, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে পেরেশানির দরকার নাই, টেনশনের দরকার নাই, ইমানের বিষ জাল দিলের ভিতর আছে। নবী মুস্তাফার প্রেমের আলোচনা শোনার পরে এই আশিক কখনো ঘরে বসে থাকবে না, রাসূলের গোলাম পাগলের মতো মুস্তাফার বাগানের দিকে আসবে, ঠিক কিনা? প্রেম লাগবে রে ভাই, প্রেম লাগবে রে, প্রেম, প্রেমের বিষ বড় জ্বালা, প্রেমের বিষ বড় জ্বালা। আমার ভাই হাসান রেজা বলে গেলেন, হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবরের আলোচনা করে গেল, যার দিলের ভিতরে প্রেমের বিষ ছিল বিদায় নবী ছাড়া কিছু চিনতেন না, নবী ছাড়া কিছু চিনতেন না। যার কাছে প্রেমের বিষ আছে, আমার বাজান দামি কম্বল গানা ফালাইয়া আরামের বিছানাকে হারাম করিয়া বিশ্ব ফকিরের উরুস মোবারকে এই মিলাদে মুস্তাফার বাগানে এমনি এসে যাবে। আমি ডাকলে কেউ আসবে না, আমার নবী যারে ডাকবে সে আসবে, ঠিক কিনা? মন ছোট করার কোনো কারণ নাই। কে আসলে আমি খুশি, কে না আসলে আমি বেজার, এটা আমার লক্ষ্য না। আমার আপনার লক্ষ্য একটা টাকা লাগবে, আমার দ্বারা আমার আল্লাহ রসুল খুশি হয় কি না, ঠিক কিনা? আমার আল্লাহ রসুল খুশি হয় কিনা? আল্লাহর ওলি হযরত খলিফা শাহ রহমাতুল্লাহ আলাইহি বিবি একদিন গিয়ে বললেন, হুজুর আপনার দরবারে যিনি আসে ও প্রাণের স্বামী গো, যিনি আসে তিনি তো যা তা পায়। আল্লাহ রাব্বুল আলামিন দেয় কত নিঃসন্তান, আপনার কাছে এসে সন্তানের মা বাবা হলো। আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনাকে একটা সন্তান দিতে। আল্লাহর ওলি খলিফা শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কি জানুনি, হায় হায় ও প্রাণীর বিবি রে, একজনে তোমারে মা বলবে সেটা শুনবা, নাকি লক্ষ লক্ষ মানুষ তোমারে মা বলবে সেটা শুনবা? একটা সন্তান কেন চাও?
আল্লাহ তো তোমাকে অসংখ্য সন্তানের মা বানাইবে। আল্লাহু আকবার। তোমাকে অসংখ্য সন্তানের মা বানাইবে। ও বিবি রে, পেরেশান করো না, টেনশন করো না। অনেক সন্তানের মা তুমি। এই আল্লাহর ওলি ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে শুধু শাদি করেছেন এতটুকুই। বলছে গোটা জিন্দেগি কানা পীর ও মুর্শিদের গোলামি, আল্লাহ রসুলের গোলামির জন্য ওটা জীবনের সব কটা কুরবানি দিয়ে দিয়েছে। তখন আমি দেখে দেখে চিন্তা করলাম, আমার বিবেকের কাছে আমি প্রশ্ন করলাম, হায় হায় হায়, আল্লাহ কেন বলেছেন ইমানদারকে জান্নাতের বিনিময় জান্নাত দিবে? যে ইমানদার আল্লাহ রাসূলের প্রেমে সব কটা কুরবানি করে দিবে, আল্লাহ তো তাকে জান্নাত দিবে, ঠিক কি না? ওই জান্নাতের অধিবাসী যারা, জান্নাতের মেহমান যারা, জান্নাতে যাদের দালান আছে, ও দুনিয়ার মুসলমান, তারা কারা? তারা হলো আল্লাহর ওলিগণ, তারা হলো আল্লাহর বন্ধুগণ, হক্কানি রব্বানি পীর মুর্শিদগণ, যারা দুনিয়াতে বন্ধু দুনিয়ার কাউরে বানাই নাই, বন্ধু বানাইছে আল্লাহ তার রাসূলকে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহর বান্দার বন্ধু হবে আল্লাহ তার রাসূল, আল্লাহ তার রাসূল। আল্লাহ তাআলা বলে আর বন্ধু হবে তাদের ইমানদারেরা যারা জমিনে সালাত কায়েম করে, যারা জমিনের মধ্যে যাকাত প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দরবারে যারা বিনয়ী হয়, নম্র হয়, আল্লাহকে শুধু ডাকতে থাকে, এরাই হবে বান্দা তোমাদের বন্ধু। এই আল্লাহর ওলিদেরকে যারা বন্ধু বানাইবে, এরাই আল্লাহর জান্নাতের আশা করতে পারবে, কারণ আল্লাহর ওলিরাই হলো আল্লাহর জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলির দরবারে যাই, এই কারণে ওলির দরবারে যাই কেন? ও পৃথিবীর মুসলমান, টর্নেডো ঘূর্ণিঝড় যখন হয়, তুফান বাতাস যখন হয়, মানুষের সোনা চাঁদি, টাকা পয়সা, বাল বাচ্চা, বউ ছেলে সন্তান সবাই আশ্রয়ের জন্য 4 তলা 5 তলা যার বাড়ি তার বাড়িতে গিয়ে আশ্রয় নেই। কথা বলেন ঠিক কিনা? কেন? কেন তার বাড়ি আছে, ওখানে গেলে নিরাপদ। এই জন্য ছুটে ছুটে সবাই সেদিকে চলে যায়। বন্ধু আমার শোনো শোনো, আল্লাহর জান্নাত আল্লাহ যাদেরকে দিয়েছে, যারা জীবনের সব কটা কোরবানি দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। এই কারণে আমরা ঘুরে ঘুরে ওটা দুনিয়ার জমিন বিচরণ করে করে আল্লাহর ওলিদের কাছে যাই। ওনারাই হলো জান্নাতের, অর্থাৎ জান্নাতি বাড়ির মালিক। সুবহানাল্লাহ। ওখানেই গেলে নিরাপত্তা, ওখানেই গেলে নিরাপত্তা, তার বাহিরে নিরাপত্তা নাই, তার বাহিরে নিরাপত্তা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ঈমানদার আল্লাহকে ভয় করবে, ঈমানদারের দিলের ভিতর আল্লাহর ভয়ই থাকবে। ওই আল্লাহর ভয়টা পরিপূর্ণ থাকার জন্য, আল্লাহকে জানার মতো জানার জন্য, আল্লাহকে মানার মতো মানার জন্য আল্লাহ কয় তোমরা সত্যবাদী সালেহীন আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও। আল্লাহর ওলিদের সাথে হও, যাদের শরণাপন্ন গেলে, যাদের সাথী হলে, যাদের পাশে থাকলে তোমার ঈমান আকীদা হেফাজত হবে। সুবহানাল্লাহ। আর তার বাহিরে গেলে নিজের ঈমান আকীদা হেফাজত করা যাবে না। এই কারণে বর্তমান সমাজে দেখা যায় নামে মুসলমান আমরা সবাই, কথা বলেন ঠিক কিনা? সব নামে মুসলমান। দুর্ভাগ্যজনক বিষয়, মুসলমান হওয়া সত্ত্বেও, আলেম হওয়া সত্ত্বেও আমরা অনেক সময় আল্লাহর হাবিবের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, হক্কানি রব্বানি পীর আউলিয়াদের বিরুদ্ধে আমাদের জবানে বের হয়। কারণ হচ্ছে কি জানেন? উনারা মুসলমান হয়েছে সত্য, কিন্তু আল্লাহর ওলিদের
না হওয়ার কারণে ওনারা মিসগাইড হয়ে নবী ওলির বিরুদ্ধে বলতে দেরি করে না, ঠিক কিনা? এই নবী ওলির পক্ষে থাকার জন্য, সাহাবীদেরকে সম্মান করার জন্য আপনাকে আউলিয়া কেরামের কদমে যাইতে হবে, আউলিয়া কেরামকে বন্ধু বানাইতে হবে। ওখানে গেলে আপনার নিরাপত্তা। লাল টুপি ভাই আর বলবো না, সাবধান হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছে করলে প্রাণের নবীজি তাকিতে পারতেন আরশে, উম্মতেরি মায়াই নবী গো এখনো আছেন মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বলি আজকের মাহফিলে একটু পরে বলছি, প্রতি মাহফিলে আগে একটা কথা বলি, এটা হলো মাহফিলে আসার সময় উযু করে আসি। কি করে? উযু করে। উযু না থাকলে ইবলিশের ঝামেলা করবে। ইবলিশে কি করবে? ঝামেলা করবে। ইমানদারের একটা লক্ষণ সব সময় উযু অবস্থায় থাকা। ঘুমাইতে গেল উযু, খাইতে গেল উযু, ইবাদত করতে গেল উযু, সফরে গেল উযু। উযুর বড় ফজিলত। উযু ছাড়া আপনি বিছানায় থাকবেন, ওই বিছানার নিরাপত্তা আল্লাহ দিবেন। উযু অবস্থায় যখন কোনো মানুষ বিছানায় ঘুমাবে, রহমতের ফেরেশতা তার বিছানাটা পাহারা দিবে। সুবহানাল্লাহ। তো মাহফিলেও উযু অবস্থায় আসতে হয়। উযু অবস্থায় যদি আসতে না পারেন তাহলে আপনি ইবলিশের পাল্লায় পড়বেন। শয়তান আপনাকে বারবার ধোঁকা দিবে, আপনি একজন আরো দু চার জনকে শেষ করবেন। এই জন্য আমি মাহফিলের শুরুতেই বলি উযু ছাড়া মাহফিলে কেউ আসিয়েন না। মাহফিল হচ্ছে কিছু জানার মানার। আমি হয়তো আপনার মনের খোরাক না দেওয়ার মতোই হতে পারি, আমিও তো যোগ্য না, ঠিক আছে, কিন্তু আমার নবীর মাহফিল তো আর কোনো ছোট না। আমার নবীর মাহফিলের ইজ্জত কি কম না বেশি বলুন? আমি ব্যক্তি ছোট হতে পারি, আমি ব্যক্তি বাংলার হতে পারি, চট্টগ্রামের হতে পারি, কিন্তু কথা যতটুকু জানি, যেটুকু বলছি, এটা আমার পকেটের কথা, চট্টগ্রামের কথা না, এটা সোনার মদিনার কথা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেখানে মদিনায় পাকের কথা হবে, ওখানে যদি আপনার দৃষ্টি যদি ভিন্ন দিকে চলে যায়, তাহলে আপনি এখান থেকে কি জানবেন আর কি শিখবেন? আপনার কষ্ট হবে না? এজন্য আপনার জন্য উচিত কি, আপনি আরামে গিয়ে একটু ঘুমান, আরামে গিয়ে ঘুমান। এটাও ইবাদত। ঘুম জানা ইবাদত না? হাবিব ভাই চলি আইছে না, কয় ইবাদত এটা পরে করি, মারি আজকে কেন করি? চলি আইছে তো শাল টাল বেড়ায়, 80 বছরের বুড়া মানুষের মতো। কুলি আলান নাই রে, এত ঠান্ডা কিল্লা লাগে। আমার নেতা মহাব্বত দেখেন, কয় আমার কর্মী যখন ওয়াজ করবে আমি কি আর ঘরে বসে থাকবো? আমার নেতা চলি আইছে, মারহাবা বলেন না। উনার বড় ভাই তো আমার হুজুর আল্লামা সিরাজুল মুস্তাফা সিদ্দিকী সাহেব, উনি শেষে আমাদের জন্য উনার মর্জি মোতাবেক আলোচনা এবং দোয়া উনি করবেন। এটা একটা মহাব্বত। সবকিছুতে কি লাগে? মহাব্বত লাগে। শুনতেও মহাব্বত, চাইতেও মহাব্বত, খাইতেও মহাব্বত, চলতেও মহাব্বত। মহাব্বত ছাড়া পরিপূর্ণতা অর্জন করা সম্ভব। এখানে মহাব্বতটা অর্জন হবে কিভাবে? মহাব্বত পাওয়ার জন্য যদি ইচ্ছে থাকে তখন তো মহাব্বত অর্জন হবে। এখন আপনি যদি আসেন ঢং তামাশা করতে হইবে, শুরু থেকে চাই আসি আর বাতিজারে, কিন্তু বাতিজা কোন রকম লাইনে আইয়েন না। যখন মার করে দিছি মনে মনে চিন্তা করে কয় হুজুর আর কইতেন না, আল্লাহ হেফাজত করে, আমিন করেন। আর একটু মহাব্বত বলো না আমিন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করুক, আমিন। ভাইজান, এই জন্য বলেছিলাম মুসলমান সত্য, কিন্তু এমন কিছু ভাই আছে যাদের জবানে রাসূল পাকের নূরানী বিবি জানকে কিভাবে সম্বোধন করবে এটা জানে না, বিশ্রী ভাষায় বলে। এরকম আছে না নাই? এই কারণে
শুধু মুসলমান হলে চলবে না, ওই মুসলমানের মুসলমানিত্বকে টিকায় রাখার জন্য আল্লাহর বন্ধুদের সাথে হওয়া লাগবে, আউলিয়া কিরামের কদমে যাওয়া লাগবে। আজকে আউলিয়া কিরামের কদমে আপনারা ছিলেন বিদায় আপনাদেরকে ইবলিস শয়তান ঈমান চিনিয়ে নিয়ে যেতে পারে নাই। আপনারা এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল আছেন, ঠিক কিনা? আর যারা এইভাবে আউলিয়া কিরাম থেকে দূরে ছিলেন, হয়তো দেখা গেল কেউ নামাজ নিয়ে তিরস্কার, কেউ কোরআনুল কারীম নিয়ে তিরস্কার, কেউ নবী পাকের সুন্নাহ নিয়ে তিরস্কার, কেউ নবীজির সাহাবী নিয়ে তিরস্কার। কেন? আউলিয়া কিরামের পাশে না থাকার কারণে, ঠিক কিনা? এমন আছে, আপনি আফসোস করবেন, এমন আল্লাহর বান্দা আছে, আল্লাহ হেফাজত করো, কাউকে আঘাত করার উদ্দেশ্যে বলছি না। আল্লাহ তাআলা, আমিও বুঝ থাকলে আল্লাহ আমাকেও বুঝদান করুন, শুধু বুঝার জন্য বলছি। এমন আল্লাহর বান্দা আছে, হালাল জিনিস যেটা সম্পূর্ণ হালাল পদ্ধতিতে তৈরি হয় এবং ফাতিহা দুরূদের মাধ্যমে, দোয়া কালামার মাধ্যমে মানুষের মুখে উঠে তাজিম সম্মানের সহিত খায়, এরকম জিনিসকে হারাম বলে এরকমও মুসলমান ভাই আছে, যিনি মিলাদুন নবী ইসলামের মাহফিলে তাবাররুক করে না, কি চাচা করে না, দিকে করে না, উরুস মুবারকে করে, মিলাদ মাহফিলে করে, গরু জবাই, ছাগল জবাই, মুরগি যার যার সামর্থ্য অনুযায়ী আর কি করে। এই তাবাররুককে একেবারে তিরস্কার বলতে তো নিম্ন তিরস্কার, কি বলে, পায়খানা বলে, এরকম আল্লাহর বান্দা ছিল। বড় আফসোস। এটা আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য না, শুধু বুঝার জন্য। হ্যাঁ, আপনি বড় আলেম হতে পারেন, আপনি বড় আলেম হতে পারেন, আপনি যে একেবারে জগৎ বাসা আলেম হলেই যে আপনি সব কথা বুঝতে পারবেন এমন কোনো কথা নাই। হযরতে ইমাম আযম ইমামুল আইম্মা হযরতে আবু হানিফা, আমরা যার মাযহাবের উপর আছি, হানাফি মাযহাবের ইমাম, ওনার কাছে একদিন লোকজন জিজ্ঞেস করেছে, হুজুর আপনার বয়স কত? হুজুর ইমামে আযম আবু হানিফা বলেছেন, আমার বয়স 2 বছর। বলেন না, কয় বছর? 2 বছর। তো যারা জিজ্ঞেস করছে ওনারা বলে, হুজুর আপনি বুড়ো হয়ে গেছেন, দাড়ি সাদা হয়ে গেছে, কি কোন আপনার বয়স 2 বছর? আপনি এত বড় একজন জগৎ বাসা আলেম, লক্ষ লক্ষ হাদিস আপনার কাছে মুখস্থ, আপনার সিনাই পাকে, আপনি এরকম কথা বলছেন, এটা তো বুঝতেছি না। কই শোনো, আমি লক্ষ লক্ষ হাদিস আমার কলমে রাখতে পারতাম না, আমি জগৎ বাসা আলেম হইতে পারতাম না যদি 2 বছর আমার পীর মুর্শিদ আওলাদ রাসূল জাফর সাদিকের কদমে গোলামি না করতাম। সুবহানাল্লাহ। এজন্য আমি ইমাম আযম আবু হানিফা বলছি, যে 2 বছর আমি আমার পীর মুর্শিদ হযরত জাফর সাদিকের গোলামি করেছি, ওই 2 বছরই আমার জীবনের শ্রেষ্ঠ হায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এই 2 বছর আমার জীবনের শ্রেষ্ঠ হায়াত। কথা বলেন আব্বু, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ হায়াত। তো ইমামে আযম, হুজুর ইমামে আযম আবু হানিফার চেয়ে কি বড় আলেম হবে এই যুগে? বলেন না, এই যুগে কি ইমামে আযমের চেয়ে বড় আলেম আছে? আল্লাহু আকবার। তো উনি পর্যন্ত হক আল্লাহর ওলির কদমে গিয়ে নিজের জীবনের সব কটা সিলিন্ডার করেছেন। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি বলে, আমার জীবন শ্রেষ্ঠ, আমি মাওলা আলীর গোলামি করার সুযোগ পেয়েছি। তাইলে আপনি শুধু যে বড় আলেম হবেন এই হলে যে আপনার সমস্ত কথা সহি হবে, গলত নেই, এটা বলা যাবে না। যত বড় মাফের আলেম হন না কেন, আপনাকে একজন তরিকতের শায়েখের হাতে, একজন সিলসিলার হক্কানি রাব্বানি পীরের হাতে বায়াতে সুন্নাহ গ্রহণ করতেই হবে। যদি নাও করেন, যে কোনো মুহূর্তে আপনার ঈমান ছিনিয়ে নিয়ে দিতে পারে, ঠিক কিনা? আপনার ঈমান যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। আজকে মুসলমানের ঘরে জন্ম, মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর কোরআনে ভুল আছে, এরকম কথা বলছে। বিশেষ করে যে ভাইগুলোকে আহলে হাদিস বলা হয়,
আমি গালি দিচ্ছি না, আপনারা বুঝে নেবেন। যাদেরকে আহলে হাদিস পরিচয় দেয়, নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয়, এই ভাই ওনারা বলছে কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, এটা বানোয়াট, নাউজুবিল্লাহ মিন যালিক বলে। অথচ যে কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি, কোরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা রাসূল চিনবে, আল্লাহ চিনবে, ওলি চিনবে, তাদের জন্য এই কোরআন হেদায়েত রয়েছে। আজকে পুরো সমাজ, সারা পৃথিবী জুড়ে পৃথিবীর মুসলমান সব জায়গায় আমি মুসলমান, আমার নামের আগে মুহাম্মদ লাগাইলাম, কিন্তু দেখা যায় আমার আচরণ, আমার চলা, আমার ফেরা, আমার উঠা, আমার বসা, দৈনন্দিন কার্যক্রম দিয়ে প্রমাণ হয় আমি নামে মুসলমান হলো, কাজে মুসলমানের মুসলমানিত্ব কিছু আমার কাছে নাই। একমাত্র কারণ কি জানেন? যারা আল্লাহর জান্নাতের অধিবাসী, আল্লাহর জান্নাতের মেহমান যারা, উনাদের সাথে সম্পর্ক না থাকার কারণে, ওনাদের সাথে যদি সম্পর্ক থাকতো তাইলে আমাদের এই দুর্গতি হইত না। সেই আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলেই আপনার আমার ঈমান ঠিক থাকবে, ঠিক কিনা? আর নাইলে ঈমান ঠিক থাকবে না। হ্যাঁ, ওলির নামে মাঝে মধ্যে বটগাছের শিকড়ও আছে না, কি বলেন, আছে না নাই? আমরা দেশে একটা জিনিস দেখবেন, বন্ড মাজার যত আছে এগুলা বেশিরভাগ প্রতিষ্ঠাতা হচ্ছে আম্মাজান গুলা। যত বন্ড মাজার আছে এগুলার প্রধান খাদেম, প্রধান সমন্বয়ক হচ্ছে মারা। একটা এখানে অনেক মুরব্বী বাবারা বসা আছেন, শুধু বুঝার জন্য বলছি আর কি। মহিলারা প্রতি মাসেই ওনারা অসুস্থ থাকেন, নেফাস ওদের আছে। তো আল্লাহ স্বপ্নটা দেখাইছে, একটা পুরুষের না দেখায় না, ভাই কেমার কাউকে বেড়ি দিয়ে দেখাইতে আইল। হ্যাঁ, দেখছেন? কয় আরে আল্লাহ স্বপ্ন দেখাইছে, ইয়ান দিয়ে আর বাবা আছে, গুয়ের ঠাঠির ভিতর বলে বাবা থাকে, এটা কোনো কথা না বাজি কর। এরকম হাড্ডি সাপ হলো 3 সাপ ও জায়গায় বানায় টাল টাল করিয়া লাইছে, ইয়ালে ব্যবসা চলে দেখো। তো যার কারণে যারা আউলিয়া কেরামের বিরুদ্ধে, তারা বলার একটা সুযোগ পায়, ঠিক কিনা? যার কারণে আল্লাহর হক্কানি ওলি হযরত বিশ্ব ফকির রাহমাতুল্লাহ আলাইহির মতো মহান ওলিরা যে অনাবাদি জমিতে শুয়ে আছে, ওনাদেরকে মানুষ চিনে না। কেন? ওই যে আল্লাহর ওলির নামে বন্নামির কারখানা তৈরি করার কারণে, ঠিক কিনা? এইভাবে যদি চলতে থাকে তাহলে হবে কি? স্বপ্ন দেখাইলে পুরুষের দেখাইবে, বেড়িয়ে গেলে বলে স্বপ্ন দেয়াইছে, এটি হরের দিন এনে হলতিন টলতিন বেড়াই দি, হ্যাঁ, লাল কাপড় উপর বেড়াই দি, ছাগল মুরগি কুচু দিয়ে রে কিসেরি ভাগায়, বাবা আল্লাহ উরুস করা শুরু করে দিয়ে লাইছে। এবার বাবার উরুসের মধ্যে কত খেলা যে চলের, মাশাআল্লাহ, কইবার মতো না। সত্যিকার অর্থে আল্লাহর ওলির উরুস মোবারক কত সুন্দর। এখানে কোনো গান বাজনা আছে? চাচা আছে? কোনো গান বাজনা আছে? বেহায়াপনা আছে? মাহফিলে মিলাদুন নবী, যেই মাহফিলে আল্লাহ তার রাসূলের শান মান বর্ণনা হচ্ছে, সুবহানাল্লাহ, এটার দ্বারা মানুষ বিভ্রান্ত হবে না, মানুষ মিসগাইড হবে না। আর যত সব বন্ধ সাধু ব্যবসায়ী আল্লাহর ওলির মাজারের নামে ঘর করে মানুষকে ধোঁকা দিচ্ছে, এটার দ্বারা ইসলামের ক্ষতি আছে, ঠিক কিনা? তবে আমাদের দেশে তো আবার এগুলা পুরাটা না বুঝি একটা লেগে শুধু দৌড়। বন্ডকে আপনি বন্ড বলেন 100 বার বলবেন, কিন্তু হককে তো আর বন্ড বলা যাবে না। কি বলেন, হককে কি বন্ড বলা যাবে? আপনি বন্ডকে তিরস্কার করতে গিয়ে যদি হকের বিরুদ্ধে কথা বলেন, হকের বিরুদ্ধে যদি জবান করেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, আল্লাহ যুদ্ধ ঘোষণা করবেন যদি কোনো হক্কানি আউলিয়া কেরামের বিরুদ্ধে যদি কথা বলেন। এজন্য প্রতিটা মুহূর্তে আমাদের সাবধান থাকা উচিত। কারণ কেননা দুটো জিনিস আপনার বের হলে
ওটা কিন্তু পুনরায় ফিরে আসে না। একটা হচ্ছে জবানের ভাষা, আর একটা হচ্ছে রাইফেলের বুলেট। আপনি কাউকে যদি গুলি করেন সেটা আর পুনরায় ফিরে আসবে না। আপনি ছোটাইছেন গুলি, দেখতেছেন যাকে লক্ষ্য করেছেন সে আপনার দুশমন না বন্ধু, ভুল হয়ে গেছে, কিন্তু সেটা আর ফিরে আসবে না। আপনি জবান করে বলে দিচ্ছেন বের হয়ে গেছে, এটা আমার পুনরায় ফিরে আসবে না। এই জন্য বলার সময় আপনাকে হুঁশ জ্ঞান দিমাগ ঠিক রেখে বলা লাগবে। এই কথার দ্বারা আল্লাহ তার রাসূলের শানে কোনো বেয়াদবি হচ্ছে কিনা, হক্কানি আউলিয়া কেরামের শানে বেয়াদবি হচ্ছে কিনা, যদি হয় তো তাইলে জীবন যৌবন সবই বরবাদ, ঠিক কিনা? আর দাম ওই আউলিয়া কেরামের পথে মতে নিজেদের জীবন, নিজেদের পরিবার, নিজেদের সমাজ, নিজেদের রাষ্ট্র যারা সাজাইতে পেরেছেন, ওই জায়গায় আর বিশৃঙ্খলা নাই, ওই জায়গায় আর অশান্তি নাই। আর যদি আল্লাহর ওলিদের পথ যদি অনুসরণ করা না হয়, হক্কানি আউলিয়া কেরামের যদি দরবারে পাকের সাথে সম্পর্ক রাখা না হয়, হক্কানি পীরের হাতে বায়াত যদি গ্রহণ করা না হয়, এমন একটা সময় আসবে রে ভাই, শুধু মোল্লা বলছে এটা নয়, সাধারণ মানুষেরাও আল্লাহর নবীর বিরুদ্ধে সমাজের মধ্যে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা? নিজের ছেলে মেয়েকেও কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য বাজার রে আল্লাহ তাআলার কাছে সব সময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাকে এমন কোন সন্তান তুমি দান করিও না, এমন কোন ছেলে মেয়ে তুমি দিও না যেই ছেলে মেয়েরা আল্লাহ তার রাসূলের দুশমন হবে। আল্লাহ এমন কোন সন্তানের মা কিংবা বাবা বানায়ও না যেই সন্তানের কারণে আমার রাসূলের শান আঘাত হয়ে যাবে, আমি লজ্জিত হব, আমি লাঞ্ছিত হব। আল্লাহ এরকম সন্তান দিও না। আল্লাহ এমন সন্তান দাও যেই সন্তান দ্বারা আল্লাহ তুমিও খুশি, তোমার প্যারা নবীও খুশি। সুবহানাল্লাহ। রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই জন্য প্রত্যেক নেককার বাবার কাছে আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো উচিত, আল্লাহ নেককার ছেলে দাও, নেককার বিবি দাও, যারা তোমার দ্বীনের আল্লাহ, যারা তোমার ধর্মের প্রতিনিধিত্ব করবে, মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাবে। প্রতিটা ইমানদার বাবা, প্রতিটা ইমানদার মা আল্লাহর কাছে এই কথা বলার বেশি বেশি দরকার। আল্লাহ রে নেককার ছেলে মেয়ের বাবা বানাইও, এমন ছেলে মেয়ের বাবা বানাইও না যেই ছেলে মেয়ের দ্বারা আমার যেন কান কাটা যায়, আমার যেন সম্মানহানি হয়, আমার বংশ পরম্পরা যেন ধ্বংস হয়ে যায়, এরকম দিও না। আল্লাহ এমন দাও যার দ্বারা কিয়ামত পর্যন্ত আমার বংশের নাম আল্লাহ তোমার জমিনের মধ্যে থেকে যাবে। এটা আল্লাহর কাছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান আমার, এই কারণে আজকে সমাজ এত বেশি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল মুসলমান। আমাদের সমাজের মধ্যে একটা সময় প্রত্যেকটা গ্রামে গ্রামে মিলাদুন নবীর মাহফিল হতো, কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর মাহফিল হতো, আল্লাহর হাবিবের সম্মান বর্ণনা হতো। আজকে দেখা যায় আমার তরুণ সমাজ, আমার মুরব্বী সমাজ, আমার ইয়াং জেনারেশনের কানের মধ্যে রাসূলের পাকের আওয়াজ যাওয়ার পর, আল্লাহর নবীর মিলাদের আওয়াজ যাওয়ার পর, যারা দুনিয়া ছেড়ে দিয়া নবী মুস্তাফার বাগানের দিকে আগাইতে পারে না, কেন জানো রে মুসলমান? কেন জানো? আমি আমার ছেলে মেয়েকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার ছেলেটাকে আল্লাহ চিনার রাস্তাটা আমি দেখাই নাই, আল্লাহ পাওয়ার রাস্তা দেখাই নাই, নবী পাওয়ার রাস্তা দেখাই নাই। প্রয়োজন তার বিপরীত দেখা যায়। ছেলে মেয়েরা সমাজে এসে আমি বাবার দোষ ধরবে, আমার মায়ের দোষ ধরবে, আমার মুরব্বির দোষ ধরবে। কোথায় পাইলা এই সমস্ত বেদাত আর শিরক? এগুলো বলে বলে আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? হায়রে মুসলমান,
এই কালচার আমাদের সমাজে এত বেশি প্রচলন হওয়ার কারণ হলো ছেলে কার সাথে হাঁটে এটা আমার দেখার দরকার, মেয়ে কার সাথে চলে এটা আমার দেখার দরকার, কোন আলেমের আলোচনা শুনবে, কোন দরবারে জিয়ারতে যাবে, কোন পীরের হাতে মুরিদান হবে, কোন বন্ধুর সাথে মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, স্কুলে যাবে, এটা বাবার মনিটরিং করা দরকার। এটা যদি মনিটরিং না করো এক সময়ের ভিতর শান্তি পাইবা না, কবরও শান্তি পাইবা না। যাওয়ার পরে বলবে গেলি তো গেলি, বাবা যা যা, দুনিয়ায় বেদাত শিরকের কারখানা বানাইলি, এই বলে বলে ফতোয়া দিবে নিজের ছেলে মেয়েরা। সাবধান সাবধান মুসলমান, একটা ছেলেও যেন, কলিজার টুকরো একটা ছেলেও যেন দ্বীনের বিরুদ্ধে না যায়, মাযহাব মিল্লাতের বিরুদ্ধে না যায়। আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে বলো, আল্লাহ আমি বিশ্ব ফকিরের উরুস মোবারক করি, আল্লাহ তোমার ওলিদের উরুস মোবারক করি। হায়াতের বাজেট তো কয়দিন আছে জানি না, একদিন মারা যাব, আল্লাহ একদিনে মারা যাব। আমি মারা যাওয়ার পরে এই নূরানি জালসা মাহফিলে মিলাদুন নবী আমার ছেলে যেন ধরে রাখতে পারে। আল্লাহ আমার ছেলেকে ওই যোগ্যতা দিয়া যোগ্য সন্তান বানায়া দাও। যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ বলেন চাচা আছে না নাই? যদি চাইতে পারে তাইলে নেককার আওলাদ আসবে। কেননা এমন ভাবে মিলাদুন নবীর বিরোধিতা করা শুরু করেছে, অথচ আমার যেই ভাইয়েরা এত ধর্মের কথা বলে, এত দ্বীনের কথা বলে, এত ইসলামের কথা বলে, এত মিষ্টি মিষ্টি কথা বলে, ভাইগুলো একটা বারের জন্য কি চিন্তা করে না? হুজুর রে, আপনি একবারের জন্য কি চিন্তা করলেন না? মিলাদুন নবীটা তো আমার বাবার নয়, আমার নয়, আমার নেতার নয়, আমার মন্ত্রীর নয়, আমার কোনো প্রিয় মানুষের নয়। মিলাদুন নবী উনার, যিনি আল্লাহর প্রেমে উম্মতের প্রেমে বানা হয়েছিল, ওই নবীর মিলাদুন নবী, ঠিক কিনা? যেই নবীর আগমন না হইলে, যেই নবীর নূরানি তাশরীফ আওয়ারি যদি না হইলে, আল্লাহ তাআলা লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসি, লাউলা কালামা আযহারতু রুবুবিয়্যা, আল্লাহর রুবুবিয়্যত প্রকাশ হইতো না ওই প্যারা নবী মুস্তাফারে যদি আমার আল্লাহ না বানাইতো, ঠিক কিনা? ওই নবীর ঈমানদার যারা, যাদের দিলে ঈমান আছে, যাদের ঈমান আছে, ওই ঈমানদারেরা মৃত্যুর আগ পর্যন্ত নবী নবী করে দিওয়ানা থাকবে। নবীর কথা শোনার পরে তাদের কলিজার মধ্যে শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে। কেন জানো? জানো আল্লাহর রাসূল হলো ঈমানের ঈমান, ঠিক কি না? আমার নবী হলো ঈমানের বান্দারে। আমার নবীর পাইয়া তোরা খুশি হ, আমার নবীর পাইয়া তোরা খুশি হ। আমার আল্লাহ কয়, হাবিব বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল রহমত পাইয়া আপনার উম্মত আমার বান্দারা যেন খুশি উদযাপন করে। আর দুনিয়ার মুসলমান ও আমার যুবক ভাই, আমার মুরব্বী আব্বারা, আল্লাহর পক্ষ থেকে ফজল, আল্লাহর পক্ষ থেকে রহমত কি? আল্লাহ তোমার রহমত তো আসমান, আল্লাহ জমিন তোমার রহমত, আল্লাহ সূর্য তোমার রহমত, চন্দ্র তোমার রহমত, সৃষ্টি তোমার রহমত। আল্লাহ মানুষ সব কথা বান্দার জন্য তুমি রহমত স্বরূপ বানাইলা। আল্লাহ রে, ও আল্লাহ তোমার দয়া, তোমার করুণা, তোমার নিয়ামত রব্বুল আলামিন, তোমার নিয়ামতের তুলনা নাই, তোমার নিয়ামতের শেষ নাই, তোমার নিয়ামতের হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ তার ভিতরে তুমি বলো শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা হলো আমার আপনার নবী, দয়াল নবী মুস্তাফা। আমি হাসি ঠাট্টা পছন্দ করি না মাহফিল। আপনাদের যাদের ভালো লাগবে না চলে যাবেন। মাহফিলে সে একজন আরেকজনের দিকে তাকাইয়া হাসবেন, ঠাট্টা করবেন। আমার একটা খুব বদ অভ্যাস, আমি ঘড়ি দেখা 40 মিনিট মাইরা দূর মারার অভ্যাস আমার নাই।
যতক্ষণ হক আদায় হবে না আমি ততক্ষণ বসে থাকার চেষ্টা করি। একটা মাহফিল কমিটি মাহফিল করতে অনেক কষ্ট হয়, আমি চেষ্টা করি হক পরিশোধ করতে, কিন্তু মাহফিলে বসবেন আমি আমার কথা বলেই যাই, আপনি আছেন হাসি ঠাট্টা রং তামাশা তিরস্কার, এরকম করলে মাহফিল আসার দরকার নেই। আমার এখানে চিন্তা এটা না যে যাওয়ার সময় বান্ডিল পাইলেই চলবে, যাই মুগা যাই হবো, ওই চিন্তা আমার নেই। আসছি যখন হক আদায় করেই যাব। মানুষের ভিন্ন চিন্তা চেতনা থেকে বেরিয়ে মানুষকে দিন ধর্মের পথে আসতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের মায়ার পথে আসতে হবে। আপনি যদি মাহফিলে বসে হাসি ঠাট্টা, এই ডানে তাকায় বামে তাকায়, কি আফসোস, মাহফিলের রুহানিয়ত নাই। একটা কারণ ওই যে বলছিলাম যে একটা সময় যে বুজুর্গ উলামা ইকরাম আলোচনা করতেন, ওনারা নিজেরা উজু করে আসতেন, শ্রোতা যারা শুনতে আসতেন তারা উজু করে নামাজ শেষ করে, মাগরিবের নামাজ ইশারের নামাজ শেষ করে নবীর মাহফিল শোনার জন্য আসতেন, ঠিক কিনা? ওই বুজুর্গ আলেমদের আলোচনা শুনে শুনে কাঁদতেন। আর এখন তিরস্কার, সারাদিন নামাজ নাই, এক ফজর জোহর আসর মাগরিব এসা একটাও পড়ি নাই। হুজুর আইছে কুত্তে সিলেটে ডাহাতে ব্রাহ্মণবাড়িয়াতে কুমিল্লাতে গেছি হুজুরের টান টুন বালা কিনে একটু দেখার জন্য, শুনছি মোটামুটি তৃপ্তি পাইছি, যাওয়ার সময় একটু বিরিয়ানি পাইছি, বাস শান্তি। পরের দিন আবার একই জায়গায়, কি লাভ হলো ভাই বলুন না, কি লাভ হলো? একজন টিচার যখন ক্লাসের মধ্যে টিচিং দেয়, ছাত্রদেরকে যখন পাঠদান করে, তখন ছাত্ররা যখন ভিন্ন মস্তিষ্কে যখন চলে যায়, তখন টিচার আর ঠিক মতো ওখানে পাঠদান দিতে চায়। বুঝবেন আপনি আসছেন কোথায়, আপনি কোন জায়গায় আসছেন, কত দামি জায়গায় আসছেন। হয়তো এটা মোহাম্মদ আলী ভাইয়ের বাড়ির পাশে, আল্লাহর ওলি বিশ্ব ওলি ফকির রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারকের পাশে খোলা জমি হতে পারে, কিন্তু আজকে এটা জান্নাতের টুকরা, এটা আল্লাহর রহমত এখানে বর্ষণ হচ্ছে, অগণিত রহমত বর্ষণ হচ্ছে, যেটা গণনা করে শেষ করা যাবে না। কারণ এই জমিনের মধ্যে মাকামে মুস্তাফার শান মান বর্ণনা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি রহমতের জায়গায় এসে যদি আপনি অন্য চিন্তায় থাকেন, রহমত কি পাবেন? পাবেন না তো। একটু পাওয়ার আশা নিয়ে বসেন না। কেউ যদি একটু নাড়া দেয়, এদিক তাকায় কিছুক্ষণ হাসে, কেউ যদি নবী প্রেমে যদি একটু ইয়া করে ওদিক তাকায় হাসে, এটা তো ওয়াজের নিয়ম না রে আব্বা, এটা ওয়াজের নিয়ম না। আপনি আজ থেকে মনে রাখবেন, আমি প্রত্যেক মাহফিলে বলি, কেন বলি? কারণ এগুলো না বলার কারণেই আজকে মাহফিলের মধ্যে গিয়ে রং তামাশা শুরু করে, হুজুরও করে শ্রোতাও করে। তো মাহফিলের একটা রুহানিয়ত আছে। একটা সময় যখন হুজুর আল্লামা শেরে মিল্লাত নাইমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, হুজুর আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী জাফর আহমদ বদরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নাইমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, ওনারা বুজুর্গ আলেমরা যখন আলোচনা করতেন, মানুষ বেহুশ হয়ে যাইত রাসূলের সামনে। কারণ যারা শুনতে আসতেন ওনাদের চিন্তা একটাই ছিল, আল্লাহু আকবার, আজকে বড় আলেমের জামানে আমার রাসূলের শান শুনবো, মালিক রে এই আলোচনা শুনতে শুনতে তার মাঝখানে মুস্তাফাকে দিদার দিয়ে দাও। ওনাদের স্বপ্ন থাকতো সেটা। আমরা বড় কষ্ট রে, আমাদের বড় কষ্ট, আমরা ওই নিয়তে মাহফিল আসতে পারি না। ভিন্ন চিন্তা মাথা থেকে ছেড়ে দেন। এলাকার হোক, বাহিরের হোক, কাছের হোক, দূরের হোক, ফিস বেশি হোক, কম হোক, বড় হোক, ছোট হোক, একজন আলেম যখন আলোচনা করবে তখন আপনি মন বড় শুনবেন, আমার রাসূলের কথা বলছে তিনি, ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা বলছে তিনি। আমি ওনাকে মূল্যায়ন করতেছি না, আমি মূল্যায়ন করতেছি আল্লাহ তার পেয়ারা রাসূলকে। সুবহানাল্লাহ। আমি ওটাই শুনবো। সে আমার মসজিদের ইমাম হয়েছে, কি হলো? সে কি আমার নিজের গ্রামের মসজিদের ইমাম যদি হয়, সে যা বলবে সেগুলো কি পকেট থেকে বলবে? এটাও তো কোরআন হাদিস থেকে বলবে, ঠিক কিনা? আমার এলাকার সন্তান যদি হয়, সে কি নিজের বানানো কথা বলবে? এও তো কোরআন হাদিস থেকে বলবে। দূর থেকে একজন আসলে সেও তো কোরআন হাদিসের কথা বলবে। তাইলে তার ভিতরে বৈষম্য কেন? তার ভিতরে পার্থক্য কেন? আলেম কথা বলবে, আদবের সহিত শুনবেন, তার চেহারার দিকে তাকাবেন, নজর থাকবে সোনার মদিনাতে। আমল করার চেষ্টা। এই মাইন্ডসেট যতক্ষণ পর্যন্ত আপনার আর আমার আসবে না, ততক্ষণ পর্যন্ত শুধু চলতেই থাকবে। বছরের পর বছর আনুষ্ঠানিকতা থাকবে, রোহানিয়ত থাকবে না, রোহানিয়ত থাকবে না। এই দিল পাষাণ যখন হয়ে যাবে, তখন আউলিয়া কেরামের দরবারে যাবেন, নিশিরাতে
তাহাজ্জুদ পড়বেন, নফল নামাজ পড়বেন, আল্লাহর দরবারে কাঁদবেন, ও আল্লাহ, এই রওজা শরীফে যিনি শুয়ে আছে উনি তোমাকে কিভাবে রাজি করেছিল জানি না আল্লাহ। আল্লাহ ওনার কদমে এসে তোমার কুদরতের দরবারে কপালটা ঝুলাই, তোমার কাছে চাই আল্লাহ রে, ওনার পথের মধ্যে আমাদেরকে কবুল করো। এভাবে আল্লাহর কাছে কাঁদবেন। মাঝে মধ্যে মেডিকেলে গিয়ে একটু রোগী দেখে আসেন, অসুস্থ মানুষ দেখে আসেন, অন্তর নরম হবে। জেলখানায় যাবেন, কদি দেখবেন, আসামি দেখবেন, অন্তর নরম হবে। অসহায় হতদরিদ্র রাস্তায় ক্ষুধার্ত না খেয়ে মরে যায়, তাদের দিকে তাকাবেন। শীত বস্ত্র নাই, থরথর করে কাঁপতেছে অসহায় মানুষ, তাদের দিকে তাকাবেন, অন্তর নরম হবে। আমরা ভালো ভালো খাই তো, যার কারণে কষ্ট জিনিসটা আমরা অনুভব করতে পারি না, দিলকে নরম করতে পারি না, কারণ রেডিমেড খাবার আমাদের সামনে প্রেজেন্ট হয়ে যায়। দৈনিক 2-3 বার সকাল বিকাল দুপুর খাবার রেডি, রাত্রে রেডি, খাচ্ছি। কিন্তু এই খাবার আমি যে খাই, আমার মতো কত মানুষ আছে না খেয়ে মারা যায়, কত মানুষ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। আমরা অনেক সুখী, আমরা অনেক সুখী। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো না। আল্লাহর এমন বান্দা আছে জানেন, এমন বান্দা আছে, আফসোস চট্টগ্রাম শহর আমার গাড়িটা যেখানে রাখি ওখানে একজন মুরব্বী মানুষ দারওয়ানি করে রাত্রে, এতটুক দাড়ি, বিদেশ ছিল, দীর্ঘ 25-30 বছর ধরে বিদেশ ছিল, বিদেশ থেকে আসছে, টাকা পয়সা নেই, শূন্য দারওয়ানি। দেখলাম যে ওখানে ফ্লোরে উনি শোয়। তা আমি বললাম, চাচা আপনি কোথায় শোন? কই এখানে ফ্লোরে, একটা বেড নাই। একটু বোঝার জন্য বলছে কি, আল্লাহ মাফ করো, লাস্টে একটা বেড কিনে দিলেন। এরকম অসহায় মানুষ আছে যারা একটা কম্বল, ছোট একটা চাদর কিনবে, একটু শীতটা কমাবে, শীত থেকে একটু বাঁচবে, শরীরটা একটু আরামে রাখবে, এরকম সামর্থ্য না। এরকম হাজার মানুষ আছে। আমি প্রতি মাহফিলে আসলে আমার ছেলেদেরকে বলি যে বিরিয়ানি নিয়ে, মাহফিল কমিটি থেকে বিরিয়ানি নিয়ে, নিজে খাওয়ার জন্য, নামতে খাইতেও পারি না, নিজে খাওয়ার জন্য, ওই যে ওই মুরব্বিটাকে দেওয়ার জন্য, পাইলে খুব খুশি হয়। এই বুড়ো মানুষটা সবজি দিয়ে, ডাল দিয়ে, আলুর ভর্তা দিয়ে খায়। এরকম কত মানুষ যে কত কষ্টে আছে ভাইজান, আপনি আমি কি জানি? এটা বিচরণ করার জন্য, দেখার জন্য আমাকে আপনাকে একটু মাঝে মধ্যে ঘুরতে হবে, দেখতে হবে। মাঝে মধ্যে যদি পারেন রাইতের 1-2টা বাজে চট্টগ্রাম শহরে এই কনকনে শীতের মধ্যে একটু হেঁটে দেখিয়ে না, অনেক মানুষ একটা পাতলা লুঙ্গি, অনেক মানুষ পাতলা লুঙ্গি পেঁচিয়ে ঘুমাচ্ছে, তরতর করে কাঁপতেছে, চিংড়ি মাছের মতো কুকড়াই গেছে। এরকম অনেক অসহায় মানুষ। আল্লাহ আমাদেরকে কি দেয় নাই? সব দিয়েছে। কত সুন্দর বাসা বাড়ি, খাট পালং, দামি ল্যাপ তোষক কম্বল সব আছে, কিন্তু আমার আল্লাহকে একটু ডাকতে পারি না, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করতে পারি না, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করতে পারি। এই আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি যারা হয়েছেন, ওনারা জীবনের সবকিছু ত্যাগ দিয়ে আল্লাহর দরবারে এমন ভাবে শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর নিয়ামত পেয়ে যখন বান্দা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাকে নিয়ামত আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কত বাড়াই দেয় শুনেছি আমি আমার করিম ভাই থেকে। 100 বছর হয়েছে আল্লাহর ওলি, আর বেশি না, আরো অনেক বেশি। কিন্তু এখানে মানুষরা আল্লাহর ওলিকে ভুলে নাই। আপনারা ভুলেছেন? এই আল্লাহর ওলিদের স্মরণে তাদের সানাখানি বর্ণনা করার জন্য এই নুরানি মাহফিলে মিলাদে মুস্তাফার আয়োজন আপনারা বছরের পর বছর করেই যাচ্ছেন। কেন? ওনারা ওই যে আল্লাহর পক্ষ থেকে যেটুকু পেয়েছেন এটাকে বিশাল আল্লাহর নিয়ামত মনে করে সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন, যার কারণে আল্লাহর নিয়ামত এত বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে পর্দা করে 150 বছর হওয়ার পরেও আল্লাহর বান্দারা আল্লাহর সেই বন্ধুকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম, এক যুবক আমার, মুরব্বি আব্বা জান, আমার বড়দার আম্মা জান, একটু করে দিলকে নরম করে ভালো করে শোনেন। আল্লাহর পক্ষ থেকে যা নিয়ামত আল্লাহ তাআলা জমিনে বান্দার জন্য দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর প্যারা রাসূল। আমার নবীজির চেয়ে বড় নিয়ামত আর কিছুই, আওয়াজ বাড়ার আর কিছুই নাই। যেই নবী হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার জন্য। আল্লাহ কারণে বলে, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত পাইয়া আপনার উম্মত যেন খুশি হয়ে যায়।
তারা যেন খুশি হয়, ঈদ পালন করে। শুধু সেমাই সুটকে হাওয়া না, এটার ঈদ মনে করেন না। নতুন পোশাক পরে দৌড়াদৌড়ি করা, এটার ঈদ মনে করেন না। আল্লাহর নবীর পাইছো, আমার নবীর উম্মত হইতে পারছো। আমার নবী যে নুরানি চাঁদে আল্লাহর জমিনে তাশরীফ এনেছে, ওই দিন আমার আল্লাহ আমার নবী খুশি হওয়ার জন্য এমন এমন কিছু কাজ করো যেটার দ্বারা নবী পাইয়া খুশি হইছো, তার প্রমাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা রাসূল আল্লাহর জমিনে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল শরীফের চাঁদের 12 তারিখ। ওই পেয়ারা নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আপনিও খুশি হলেন, আমিও খুশি হলাম। কি করব বান্দারে, খুশি প্রকাশ করো। তোমার গ্রামে যদি কোনো একটা বিয়ের উপযুক্ত মেয়ে থাকে, গরিব অসহায়, টাকার কারণে বিয়ে দিতে পারে না, তোমার সম্পদের একটা অংশ দিয়া ওই বান্দানিটাকে একটা বিয়ের ব্যবস্থা করে দাও। তোমার পাশের বাড়িতে কোনো ক্যান্সার রোগী অসহায় মানুষ আছে, চিকিৎসা করতে পারে না, তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দাও। কোনো ভালো খাবার চোখে দেখে না, তাদের জন্য ভালো খাবার করে পৌঁছিয়ে দাও। কোন মানুষ একটা ভালো ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, বৃষ্টি ঢুকে যায়, শীত ঢুকে যায়, তাকে একটা ভালো বাসা করে দাও, তার জন্য কিছু ব্যবস্থা করে দাও। তুমি আমার আল্লাহর কুদরতের দরবারে, কুদরতের কদমে কপালটা ঝুলাইয়া ঝুলাইয়া আল্লাহকে বলো, আল্লাহ তোমার পক্ষ থেকে আমি বান্দার জন্য শ্রেষ্ঠ নিয়ামত তোমার হাবিবের পাইলাম। আল্লাহ আমি খুশি হইয়া তোমার বান্দার ভিতর দরদ দেখাইয়া, তোমার বান্দার প্রতি মায়া দেখাইয়া আল্লাহ আমার কপালটা তোমার দরবারে ঝুলাইয়া দিলাম। আল্লাহ তুমি আমাকে কবুল করো, এটার বিনিময় তুমি আমাকে নেককার আওলাদ দান করো, এটার বিনিময় তুমি আমাকে মুসিবত থেকে রক্ষা করো। ও দুনিয়ার মুসলমান, এই কাজ যখন আমার ভাইরা যাদের দিলে নবী মুস্তাফার প্রেমের আগুন জ্বলে উঠেছে, তারা করে আবার যারা বুঝে না তারা কয় ঈদ কিসের ঈদ, ঈদ কিসের ঈদ, ঈদ আছে কুরবানের, ঈদ আছে রোজার, এই ছাড়া আবার কিসের ঈদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ও পৃথিবীর মুসলমান রে, খুশি কত বড় জিনিস, ঈদ কত বড় জিনিস। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসমানি খানা পেয়েছিলেন, আসমানি খানা পেয়েছিলেন। আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। নবী ঈসা রূহুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ আসমান থেকে দস্তরখানা ভর্তি আমাদের জন্য তুমি খাবার পাঠাও। আল্লাহ রে, এই খাবার পাইয়া আমি আমার সবাই এখন এবং পূর্বে সবাই যেন ঈদ পালন করতে পারি। আল্লাহ তোমার পক্ষ থেকে আসমানি খাবার এসেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান আমার বুঝিয়ে যদি থাকেন, বিবেকে যদি ধরে, কথাগুলি যদি স্পষ্ট ক্লিয়ার শোনা যায়, বুঝা যদি যায়, আবার বলেন নবী ঈসা রূহুল্লাহ আসমান থেকে যদি আব্বা জান রে আল্লাহর পক্ষ থেকে আসমানি খাবার পাইয়া তিনি যদি খুশি হইয়া ঈদ যদি পালন করতে পারে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বন্ধু নবীরে আমরা পাইলাম, নবী পাকের উম্মত আমরা হইলাম। ওই নবীর আগমনে খুশি হইয়া ঈদ পালন করা যাবে কি যাবে না? আল্লাহু আকবার। তাইলে আব্বাজান আমরা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত পাইলাম। ওই শ্রেষ্ঠ নিয়ামত পাইয়া আমরা খুশি না হয়ে কে খুশি হবে? যদি খুশি হতে পারি তাইলে আমার লাভ, ঠিক কিনা? খুশি হতে পারলে আমার লাভ। আমি যদি বেজার হই, আমার আল্লাহ আমার রসুলের কোন লস, আওয়াজ বলেন লস নাই। খুশি হলে আমার লাভ, বেজার হলে আমার লস, ঠিক কিনা? আল্লাহ নবীর এত সস্তা কইরা বানাই নাই, যেই নবীর প্রশংসা না করলে নবীর শান বাড়বে না। এরকম কইরা আমার আল্লাহ আমার নবী
নবীরে বানাই নাই। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আও তাওবাদা কালিমাতু রাব্বি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা আল্লাহ কত বাড়াইলেন। আল্লাহ কয় দুনিয়ার সমস্ত সাগরের পানি গুলোরে যদি কালি বানাও, হাইরে দুনিয়ার মুসলমান কাড়া কাড়া বৃক্ষ গুলোকে লিখার জন্য যদি কলম বানাও, এই জমিনটাকে সাদা কাগজ যদি বানাও, বান্দা তুমি আল্লাহ রাসূলের শান লিখতে পারবা, শেষ করতে পারবা না। এত শান নবীর, এত শান নবীজির বাড়িয়ে দিয়েছেন কে? ওয়ারাফানা লাকা যিকরাক। আমার নবীকে শানওয়ালা বুলন্দ করিয়া বানাইছেন কে? এই নবীর শান আল্লাহ বাড়িয়েছে। এজন্য বলি আব্বা জান, আমি যদি নবীর প্রশংসা করি আমার লাভ, কথা কোন ঠিক কিনা? আমি যদি নবীর গান গাই আমার লাভ, নবীর বিরোধিতা করলে নবীর লস না আমার লস, ঠিক না? আমার লস। এই জন্য বলবো দুনিয়ার বাজার এরে আমার ভাই যুবকেরে, হাইরে ভাই জীবনের হায়াতের এই বাজেট কানা আমি যদি বানাইতে চাও, এই জিন্দেগিতে বেশি বেশি আমার প্যারা নবীর আগমনে খুশি হইয়া যাও। আমার নবীর আগমনে খুশি হয়ে যাও। কারণ কেন না, আমার নবীর আগমনে যদি খুশি হয়ে যায়, ঈমান তাজা হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। নবীর আগমনে আল্লাহ তাআলা নবীরে পাঠাইছে, ওই নবীরে পাইয়া আমি খুশি হইছি তা না, আপনি খুশি হচ্ছেন তা না। ওই নবীর পাইয়া আমার বাজান আকাশ বাতাস বৃক্ষলতা পশু পাখি মানব দানব হিংস্র প্রাণী জীব জন্তু সবাই নবীরে পাইয়া খুশি ছিল। সুবহানাল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।